ভাই মানিক মাঝি রে। হ্যালো হ্যালো ওই ভাই মানিক মাঝি এ হালারে নিয়ে পারি না, ও সব সময় খেতে পারে। ওই ভাই মানিক মাঝি কাহাদা আমারে থুইয়া তুমি আগে আগে আইছো কে? তোমারে তুই আগে আগে আসি কে? হ্যাঁ তুমি তো এটা বুঝো না, তুমি কি ছোট আছো এখনো? আমি বড় হইছি নাকি? তা বড় হও নাই? সত্যি? হ্যাঁ সত্যি। ওই কাহা তাইলে আমার বিয়া করো না। ওই দেখ ওই দেখ ওই সারা পারলাম না কোন জায়গায় হাত দিছে। আই তুই বড় হইতে দেখে তো তোর বিয়ের বয়স হইছে আরাম নাকি? দাদা তুই তো কইলি আজ আমি বড় হইছি আমার বিয়া করো না কিছু বড় না। হইলে বিয়ের বয়স হয় না, তাইলে বড় হইলে একটা বিয়ের বয়স হয় না, বিয়ের বয়স হইলে আরো বাচ্চন লাগে। তাইলে কি করলে বিয়ার বসায়? ডাক দিমু লগে লগে আইবো। ওই কাহা কাজ করবো তাড়াতাড়ি করবি। কি কাজ করুম? আরে এই যে ডাক তুমি দিতে খালি তোমার চিন্তা করো, নিজে 3-4টা বিয়া করে বইয়া রইছে, বাইস্তের কোনো খবরই নাই। দেখ কি কয় কি কয়। শোন এসব কথা বাদ দে, এখন একটা কাজের কথা কই। কি? আমরা তো না হ্যাঁ আগে কত বাণিজ্যে গেছি তাই না, গেছি তো, কিন্তু ওই যে আমাদের এই ওমর সুলতান মারা যাওয়ার পরে থেকে আর তোর ওমর সুলতান এ তোর বাপ দাদারা তোরা গেছস হেসুম যাওয়ার হইছে, এর আমি লিগে তো আর যাই নাই। এর লিগে তো তোর কাছে ওই। দুঃখের কথাটা কইবার লাগছে আগে। কাহারে? সে মারা যাওয়ার পরে হ্যাঁ আমাদের আর বাণিজ্য যাওয়া হয় না। তা তো বুঝলাম, নতুন করে আবার যদি কেউ বাণিজ্যে যাইতো তাইলে হয়তো আমরা যাইতাম, কি কইলি? আমার ভাগ্যেও জুটতো। এহনে কথার মধ্যে কথা হইল গিয়া হ্যাঁ এই যে একটু একটু শীত লাগতাছে বুঝছো, হ্যাঁ এহনে কি করা দরকার? এহনে তো একটা গান গাওয়া দরকার। গান ছাড়া তো আমাকে নাউই দেওয়া আসে না। এক কাম কর, তাইলে? তাইলে এক কাম কর, তাইলে আমরা হ্যাঁ। এই জায়গায় থেকে হ্যাঁ। গান গাইতে গাইতে, হ্যাঁ ওই যে এই কি? ওই যে নাম কইলাম ও দীপনগর ঠিক ওই- কথা কইছস কাহা। হ্যাঁ দীপনগর তাইলে এক ঘাটে কাম যায়। করি, এখান গান গাই, আই, তারপরে আই, এই আই, ঘাটে থেকে আরেক ঘাটে যাই, হ্যাঁ, ওই তো যাইয়া দীপনগর দেখি ঘাটে। কোনো পেছন পাই কিনা, পাটটার হয় কিনা। হ্যাঁ, এ কাহা হ্যাঁ, বিড়ি টিড়ি নাই? ঠিকই। বিড়ি আন্দার বলে গেছি। ওই হ্যাঁ। আপনার কাছে বিড়ি ঠিড়ি নাই? এই বিড়ি টিড়ি আপনারা কেউ খান না? কেমন কথা কোন? আমার নাই, কাছে নাই। টাকা পয়সা নাই, বিড়ি মিড়িও নাই। ওই যে বিড়ি, ওই যে বিড়ি। কি বিড়ি ওটা? আকিস বিড়ি না বড়? এই যে পাইছি, হ্যাঁ ওই ভাই এই যে পাইছি মেসকো মেস বড় ম্যাচ। মেস ওই, ওই, ওই। ফায়ার বক্স তোরা এটা খাও, ওইটা আমার দিয়ে বেটা হ্যাঁ। বেটা কি হয়েছে? এই বেটা আমার মুছ পইরা ফলাইছে। হ্যাঁ? হ্যাঁ তোর মুখ উঠে গেছে? এই তো তোর আজকে মুছই বিড়ি জ্বালাই পইরা নাই? ফেলে। ওই তোর মুখ জ্বালাই নাই? মুছ জ্বালাই নাই না? না, তোর মুখ- আমি মনে করছি আমার মুছ জ্বালাইছে পুইরা গেছে। এটা মজা না, আমি এখন গান গাই, হ্যাঁ। তুই আমার হাতে হাতে সুর ধরিস। এটা দৌড়মানি, পারলে দৌড়মানি, না পারলে না দৌড়মানি। আচ্ছা তুই আগে আমি আ। সুর ধরলাম কিন্তু। আচ্ছা ধর। ওই আমার মন মজাইয়া রে দিলি মজাইয়া মুর্শিদ নিজে বসে যায়। ওই আমার মন মজাইয়া রে দিলি মজাইয়া মুর্শিদ নিজে বসে যায়।
এ কাহা এক কাম কর, পারাগার আরে না ওটা গাই রে, পাড়াটা বান দিয়ে এই তামুক টুমুক খাইবার চাইলি না, একটু খাইয়া লই, তারপরে ওই আমার পীর দয়াল গাজীর হ্যাঁ নাম স্মরণ কর, তারপরে কপালে যদি জুটে পানিতে তোর যাওয়া লাগতেও পারে। এই হারামজাদা বুইরা হইছে না, মাইসের জাতি নাই দে। কি হয়েছে, কি কইছি আমি তোরে? এই নাও গাইরা কোনদিন নগ্গি বান্ধে না। ও তুই কিছুক্ষণ আগে কইলি বুইরা দূরে হয়ে গেছি তো, তাই স্লিপ করে নগ্গি বেরিয়ে গাইলে গেছে। নাও বানতে হয়। ওই তো ওইটাই স্লিপ করে বেরিয়ে গেছে। ভাই মানিক মাঝি, ওই ভাই কর্ণধর, কাহা তোমরা কি ঘাটেতে আছো ভাই? কেন জানাইছি এর কাম হইছে। তার তুই যা, তুই হলো জুয়ান মানুষ, আমি হলো বুড়া মানুষ। এই আমি চিনুম না, আমার তো তোমার ফুসকে মুসকে বেরিয়ে যায়, কথা মাথা বেশ হয়ে যায়। ভাই মানিক মাঝি, চিনুম না কি আমি? ভাই কর্ণধর, লু যা আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে? আমি হচ্ছি জামাল বাদশা। ওই কাহা হ্যাঁ চিনোস নাই? না চিনার তো বললাম না, জামাল বাদশা কইলু। হুজুর। আপনার পিতার নাম? আমার পিতার নাম, হ্যাঁ? আমার পিতার নাম হচ্ছে ওমর সুলতান। হ্যাঁ? এই এখন চিনছস না? হুজুর আপনি আমাদের হে ওই তুই তো করে কইছিলাম না। হ্যাঁ। ওই যে তুই বাণিজ্য যাইতে হ্যাঁ। লাগে। হুজুর হ্যাঁ সওয়াল। সালাম কর সালাম কর সালাম। তাহলে বলো। হুজুর আপনার পিতা থাকতে আমরা অনেক না বাণী দিতে গেছি। আপনি আমাদের কিসের জন্য, স্পেশাল পাস আমার হাতে। হ্যাঁ কিসের জন্য তাহলে আইছেন? হ্যাঁ ভাই মানিক মাঝি, ভাই কর্ণধর, তোমরা কি আমার সঙ্গে বাণিজ্যে যেতে পারো ভাই? বাণী দিতে? হ্যাঁ ভাই। কাহারে কি রে? কইছে না হ্যাঁ। যে দয়াল পীর কালু গাজী হ্যাঁ। কেউ যদি কোনো আশা করে সেই আশা পূর্ণ করে। হ্যাঁ। দেখছাস আমি কইছিলাম যে আমি বাণিজ্যে যাবো। ওই তুই পাস নাই, আমি কইছি। ওই তুই তো গেছস, আমি তো আর যাই নে। আপনি ঠিক আছে, কিন্তু আমি তো কইছিলাম তুই তোর কাছে কইছা? যদি সহায় থাকে আমাগো মনের আশা পূরণ পূরণ করতে হইতে আরে কাহারে। তাহারি। হ্যাঁ ভাই মানিক মাঝি, ভাই কর্ণধর, হ্যাঁ। আচ্ছা বাণী দিতে আপনি যাবেন বুঝলাম, হ্যাঁ কিন্তু সঙ্গে কে কে যাইবে? কেরা কেরা যাইব আপনার সঙ্গে? কে ভাই মানিক, কেন ভাই মানিক মাঝি, ভাই কর্ণধর, হ্যাঁ। তোমরা আমার সঙ্গে যাবে। আর কে আর কেউ যাইবো না? আর কে যাবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই মানিক মাঝি, ভাই কর্ণধর, আমার সঙ্গে যাবে আমার আল্লাহ রসুল দয়াল পীর কালো গাজী, মাঝি মাল্লা, এমনকি মোহাম্মদ সারথী। তাহলে তো কোনো চিন্তাই না। এই তাহলে তো কোনো বাবা। চিন্তাই নাই। দয়াল পীর কালো কালো গাজী গাজী যার সাথে আছে আছে। তার কি কোনো চিন্তা আছে? চিন্তা আছে? কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই। হুজুর, হ্যাঁ ভাই। ঠাসে নামক নায়ে একেবারে- আমরা দয়াল পীর কালো গাজীর নাম লইয়ে এ হরি বাণিজ্যে রওনা হ্যাঁ, হইতাম। বিসমিল্লাহ ঠিক আছে ভাই, তাহলে আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে এখন আমাকে নিয়ে বাড়িতে রওনা দাও। ঠিক আছে, তুই খবরেন বিসমিল্লাহ কইয়া উঠে। ঠিক আছে, আমি তাই করছি। আস্তে উঠে, আস্তে উঠে। দেখছা? ভাইজান হ্যাঁ তাহলে আপনি বইসা পড়েন। হ্যাঁ, হ্যাঁ। খাড়ায় থাকবেন কতক্ষণ? ঠিক আছে, না আমি তাই করছি। ওই কাহা হ্যাঁ ক। তাহলে বাণিজ্যে যখন যাইতে হইব, হ্যাঁ। হ্যাঁ তাহলে এখন শুদ্ধ দোকান না, অবশ্যই। আরে এখন হলো সুর হলে একেবারে আমাকে বাইন ধরতেছে তাই নাকি? আবার মানে জিজ্ঞেস করে এলো, আবার যদি রাগ টাগ করে। জিজ্ঞেস করে লমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুজুর, এই হ্যাঁ বলো। এই আমরা তো নৌকা ছাইরিয়ে দিলাম, তা আমরা মনের সুখে গান গাইতে গাইতে চাই, আপনার তো কোনো আপত্তি নাই? ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই বাইস্তা এই। অনুমতি দিছে? তাহলে বললাম হ্যাঁ তৈরি হলা, হ্যাঁ। আর দেরি করিস না। কাহা হ্যাঁ তুমি আমার হাতে হাতে ঠাই হোক কিন্তু আমি তো তোর লগে হয়ে আছি, হাতে থাম, আমি তোর লগে হয়ে আছি। নদীতে মেলা ঢেউ উঠছে, হ্যাঁ আমরাও যাইতেছি বাণিজ্যে। দয়াল পীর কালু গাজী আছে আমাকে আরে হাতে, আমার কালো কাছে সহায় আছে। এখন ওই রকম গান ধরে হুজুরে লইয়া বাণিজ্যে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোর কালো কাছে নামলো। গরে
হ্যাঁ, সরে উঠাই দিছি একেবারে বানর সর উঠতে গেছে একেবারে। আর হুজুর, তাছাড়া হন হ্যাঁ ভাই মানিক মাঝি আইসি কোনে তা জানোস? আমরা তাইয়া পড়ছি কোনে আইসি এটা জানোস? মানে এটা জানোস না তো? আমরা আইসি এলো তিন নদীর মোহনায়। তিন নদীর মোহনা? হ্যাঁ, ও নাকি সাত নদীর মোহনায় কোনটা? না, তিন ঠিকই নদীর আছে। মোহনা। তো ঠিকই আছে, এইটাই তিন নদীর মোহনা হ্যাঁ। এসে পৌঁছাইছি। এনে ভয় হুজুর, আছে। তাইলে বলো। এক কাজ করি, আমরা একটু জিরে এলই, এ লই। আপনি একটু উপরে যাইয়ে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে একটু জিরে এলন। হ্যাঁ, এবার অরণ হয়ে গেছি। আমাকে ঠিক আছে। দরকার বললে ডাক দিয়ে না। হ্যাঁ তাহলে আর কাল বিলম্ব না করে হ্যাঁ। তোমরা এখন বিশ্রাম করোগে, আমি একটু বিশ্রাম করে নেই। আচ্ছা, বিশ্রাম করবেন, নেই করবেন, এখানে করবো। তাহলে তো আমাকে ওই যাওয়া লাগে। হ্যাঁ, এক কাম তাহলে নাও করি। যাই। তা আমরা যাই, আয়। অরণ হয়ে গেছি। হ্যাঁ, হানো আয়। এলো বই চলো। কলতাসতির নামাপাড়া রহম আলী সাহেব কর্ণধার। আমরা এখন তিন নদীর মোহনায় এসে পৌঁছেছি। মাঝি মাল্লারা সবাই বিশ্রাম করতে গিয়েছে। এখন আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করে নেই। হ্যালো হ্যালো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمنهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم আমার বড্ড ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমিয়ে পড়ি। আমাদের দেশটা স্বপ্ন পরি শান্তি হিমতে ফুল ফুলি
যে স্বামী স্ত্রী মিলন করতে পারবে সেই ঘরে হবে একটি পুত্র সন্তান। 7 রাজার ঘরে যারা আছে সেই ছেলের সঙ্গে তাই আছে। কি কি আছে? কপালে থাকবে চন্দ্রোদয়, 2 গালে থাকবে 2টি লাল, আর 2 হাতে থাকবে 2টি মানিক। সত্যি বলছিস বোন? যদি এই জামাল বাদশার ঘরে যদি এই জামাল বাদশা যদি এই বাড়িতে থাকতো তাহলে সেই ছেলেটি তারই ঘরে হতো। তুই সত্যি বলছিস? একদমই সত্যি জামাল বলছি। বাদশা যদি তারই গৃহে থাকতো সেই ছেলেটি যে তারই ঘরে জন্মে হতো। হ্যাঁ। কিন্তু বোন, এবার যে ভোর হয়ে এলো, আমাদের পরিস্থানে চলে যেতে হবে। হ্যাঁ ঠিকই বলছিস। চল তাই যাই, চল। ভোর হওয়ার আগে আমাদের পরিস্থানে চলে যাই। আমাদের একটি স্বপ্ন দেখলাম দুজনে পড়ে এসে একটি বলে গেল, আজকে রাত বড় শুভ রাত, আজকে রাতে স্বামী স্ত্রী মিলন হলে তাদের জন্ম নিবে একটি পুত্র সন্তান। সেই সন্তানের 2 হাতে থাকবে 2টি মালিক, তোমার থাকবে চন্দ্রোদয়, 7 রাজার ঘরে যা থাকবে সেই ছেলের নিকটে তাই থাকবে। ওগো দয়াল, আজ যদি আমি দেশে থাকতাম তাহলে এই সন্তান আমার ঘরেই জন্ম নিত, আমার ঘরেই জন্ম নিত। দেখি আমার দয়াল পীর কালো গাছকে স্মরণ করে আমি আমার কমলার কাছে যেতে পারি কিনা। ওগো দয়াল, কোথায় দয়াল পীর কালো গাছে? ওগো দয়াল, ওগো দয়াল, তোমরা বলেছো বাঞ্ছা কল্প তবে আমার মনে বাসনা পূর্ণ করো। ওগো দয়াল, আমার মনে বাসনা পূর্ণ করো। মনের বাসনা পূর্ণ করব ভক্ত জামাল। এগো দয়াল, আমি তো সর্বদাই তোমার সঙ্গে আছি ভক্ত জামাল। এর চাইতে আর কি মনের বাসনা তোমার থাকতে পারে ভক্ত ওগো জামাল? দয়াল, আমি কোরআন শরীফ পাঠ করতে হঠাৎ ঘুমিয়ে পড়ে দুজনে পড়ে এসে বলে গেল, আজকে রাত বড় শুভ রাত, আজকে রাতে স্বামী স্ত্রী মিলনে হলে তাকে জন্ম নিবে একটি পুত্র সন্তান। সেই সন্তানের 2 হাতে থাকবে 2টি মানিক, কপালে থাকবে চন্দ্রোদয়, 7 রাজার ঘরে যা থাকবে সেই ছেলের ঘরে তাহাই আছে ভক্ত তাই থাকবে। জামাল। ওগো দয়াল, আজ যদি আমি বেঁচে থাকতাম এই ছেলেটি তোমার ঘরে জন্ম নিত। ওগো দয়াল, তুমি আমাকে আমার কমলার কাছে পৌঁছে দাও। 6 মাস গত হয়ে গিয়েছে, তুমি বাণিজ্যতে এসেছো। তোমার মাঝি মাল্লা সবাই ক্লান্ত, কেমন করে তুমি তোমার আপন গৃহে যাবে ভক্ত জামাল? ও দয়াল, তোমরা পারো এমন করে কিছু এই পৃথিবীতে নেই দয়াল। মিয়া ভাই, এই কাজ তো আমার নয়, এই কাজ হচ্ছে মিয়া ভাই তোমার ভক্ত জামালের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে একান্ত কাজ তোমার। মিয়া ভাই, তাহলে তোমার ভক্ত মানিক হংসকে তুমি স্মরণ করো। এই মুহূর্তে মানিক হংস ভক্ত জামালকে নিয়ে তার আপন গৃহে চলে যাবে। ওগো দয়াল, তোমরা বলেছো বলছো গল্প করো। আমার মনের বাসনা, আমার তোমরা আমাকে পূর্ণ করে দাও দয়াল। কোথায় মানিক হংস?
কালুগাজি, আমাকে কেন স্মরণ করেছেন? ভক্ত মানিক হংস, তোমার সম্মুখে দেখো দাঁড়িয়ে আছে তোমার গুরুভাই জামাল। এই মুহূর্তে তোমার গুরুভাই জামালকে নিয়ে চলে যাবে তার আপন গৃহে, কিন্তু তোমাদের সময় দেওয়া হবে মাত্র 9 দণ্ড। 3 দণ্ড যেতে, 3 দণ্ড আসতে, আর বাকি 3 দণ্ড জামালের আপন গৃহে থাকবে। এর 1 দণ্ড যদি তোমরা 2 জন ব্যতিক্রম করো, তাহলে স্বয়ং কালুগাজির অভিশাপে তোমরা পুড়ে ভস্ম হয়ে যাবে। ঠিক আছে দেওয়ার পীর কালুগাজি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। যাও ভক্ত মানিক হংস, এই মুহূর্তে আমার ভক্ত জামালকে নিয়ে তুমি তার আপন গৃহে চলে যাও। হ্যাঁ দয়াল বাবা কালুগাজি, আমি তাই করছি, আমি তাই করছি, আমি তাই করছি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, মাওলা ইল্লাল্লাহ, লা হ্যাঁ ভাই মানিক হংস, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু ভাই, হ্যাঁ ভাই, শুনলে তো আমাদের পীরের কথা। হ্যাঁ ভাই আমি সব শুনেছি। আমাদের সময় দিয়েছে মাত্র 9 দণ্ড, যেতে 3 দণ্ড, আসতে 3 দণ্ড, আর 3 দণ্ড তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। ভাই জামাল, যদি আমরা 1 বিন্দু ভুল করি, তাহলে আমরা দুজনে যে পুড়ে ধ্বংস হয়ে যাব। হ্যাঁ ভাই মানিক হংস, আমি তাই করছি, আমি তাই করছি। ভাই জামাল, তুমি আমাকে আমার কমলার কাছে হ্যাঁ, পৌঁছে দাও। আমি তাই নিয়ে যাব। এবার তুমি 7 পুরুল কাপড় দিয়ে তোমার চক্ষু বন্ধন করে নাও, আর আমার 2টি ডানা তুমি ধরে নাও। হ্যাঁ ভাই মানিক হংস, আমি তাই করছি, আমি তাই করছি। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, স্বামী কেমন আছে কিছুই জানি। আমার মনে যে আর কিছু বাধা মানে না, আমার যে কোনো কিছুই ভালো লাগে না। ওরে শীত গেল বসন্ত ওই না এলো সামনে ফাল্গুন
না না, হ্যালো রাত অনেক হয়েছে, আমার যে বড্ড ভয় করছে। তবে কি কোনো শত্রু আক্রমণ করবে? না না, অস্ত্রখান আমার পাশে রেখে তারপর আমি ঘুমিয়ে পড়বো। ভাই জামাল, আমি তোমার আপন বাড়ি পৌঁছেছি। এবার তুমি আমার পিষ্টু হতে নামো। হ্যাঁ ভাই মানিক হংস, তুই এ কি বলছিস ভাই? তুই কি আমাকে সাগরে মাঝখানে ফেলে দিতে চাস ভাই? না ভাই জামাল, তোমার যদি বিশ্বাস না হয় এক হাত দিয়ে আমার ডানা ধরো, আর এক হাত দিয়ে তোমার চক্ষুর বন্ধন খুলে দেখো। হ্যাঁ ভাই মানিক হংস, আমি তাই করছি। আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না এত সহজে তুই আমাকে আমার আপন গৃহে পৌঁছে দিবি। ভাই মানিক হংস, আমি তাই করছি। এক হাত দিয়ে আমার ডানা চেপে ধরছি, আর এক হাত দিয়ে আমার চক্ষু বন্ধন আমি খুলে নিচ্ছি। হ্যাঁ ভাই মানিক হংস, সত্যি তো দেখি আমার আপন গৃহ। ঠিক আছে ভাই মানিক হংস, তুমি তাহলে আমার বাগানে বাড়িতে একটু ঘুরে এসো। এই মুহূর্তে আমি কমলার সঙ্গে সাক্ষাৎ করে নেই। ঠিক আছে ভাই জামাল, কিন্তু ভুলে যেও না আমাদের গুরুর আদেশ। ঠিক আছে ভাই মানিক হংস, আমি তাই করছি। ঠিক আছে, আমি তোমার ফুল বাগানে একটু ঘুরে আসছি। ঠিক আছে, তাই করো। কমলা, 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 কে? এই দেখো, দরজা খুলে দেখো, তোমার স্বামী জামাল বাদশা। শয়তান! আমার স্বামী আজ মাস যাবৎ বাণিজ্যতে গিয়েছে, আর কোথাও হতে এক লম্পট এসে বলছে কিনা আমি তোমার স্বামী। আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোমাকে হত্যা করব। কমলা, লক্ষ্মীটি আমার, লক্ষ্মীটি আমার, তুমি একটিবার দরজা খুলে দেখো, তোমার স্বামী জামাল বাদশা। আমি কিছুতেই বিশ্বাস করি না। ভগদয়াল, ভগদয়াল কালো গাজী, হ্যাঁ আমি এখন কি করি? আমি এখন কি করব? কমলা যে বিশ্বাস করছে না, এমন কি তার খুলছে না। কমলা, তুমি একটিবার চেয়ে দেখো, একটিবার দরজা খুলে দেখো, তোমার স্বামী জামাল বাদশা দরজায় দণ্ডায়মান। আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার স্বামীর কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে এসেছিস। দূর হয়ে যা এখান থেকে, নইলে আমি তোমাকে হত্যা করব। তাহলে তুমি দরজা খুলবে না? ঠিক আছে, না। আমি আমার দয়াল পীর কালো গাজীকে স্মরণে দিয়ে বলছি, কোথায় বাবা কালো গাজী? ভক্ত জামাল, ভক্ত জামাল, ওগো দয়াল, তোমরা তো আমাকে আমার আপনে গিয়ে পৌঁছে দিয়েছো। হ্যাঁ, ভক্ত জামাল, কিন্তু কমলা, কমলা বিশ্বাস করছে না, এমনকি দ্বার খুলছে না। এখন আমি কি করব? এখন আমি কি করব? তোমরা আমাকে বলে দাও, বলে ভক্ত দাও। জামাল, তুমি লোহার দরজায় কালো গাজীর নাম স্মরণ করে লোহার দরজায় দিবে হাত, লোহার দরজা ভেঙে হয়ে যাবে খান খান। তাহলে তোমার জামাল এক জামাল দুই জামাল হয়ে যাবে। কেন মিয়া ভাই? কমলা যে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে সেটা আমি দেখবো মিয়া ভাই। আমার ভক্ত এক জামাল দুই জামাল হয় কেমন করে? ভক্ত জামাল, ওগো আর দয়াল। বিলম্ব না করে এই মুহূর্তে তুমি কালো গাজীর নাম স্মরণ করে লোহার দরজায় হাত লাগালে লোহার দরজা ভেঙে খান খান হয়ে যাবে। ঠিক আছে, আমি তাই করছি, আমি তাই করছি। কমলা, কমলা, লক্ষ্মীটি আমার, তুমি একটিবার তুমি দরজা খুলে দেখো, তোমার স্বামী জামাল বাদশা তোমার সামনে দণ্ডায়মান। আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার স্বামী
আমাকে রেখে সে বাণিজ্যতে চলে গিয়েছে। তাহলে তুমি দরজা খুলবে না? পারে না। তাহলে তুমি দরজা খুলবে না? না, আমি খুলবো না। ঠিক আছে, আমি আমি আল্লাহ রসুল দয়াল পীর কালো গাছকে স্মরণ করে আমি আল্লাহর দরজা দিচ্ছি। হাত লোর দরজা বেগে চলবে। একই স্বামী, হ্যাঁ কমলা, হ্যাঁ কমলা, আমাকে আপনি ক্ষমা করে দিন। কমলা, তুমি না বুঝে কাজ করেছো। কমলা, তুমি না বুঝে কাজ করেছো। কমলা, হায় খোদা, ধা জাগে তলা জাগে আরো জাগে বাতি, এই বাতি না খা থাকলে বধ করিতাম পতি। কমলা, তুমি যেটা করেছো, তুমি তোমার সতীত্ব রক্ষা করার জন্য তুমি এটা করেছো। স্বামী। হ্যাঁ কমলা, তুমি নিশ্চয় আমার জন্য খুব চিন্তা করেছো, তাই না? হ্যাঁ স্বামী, চিন্তা করতে করতে 6টি মাসে তোমার মুখখানা যেন কেমন যেন মলিন হয়ে গেছে। স্বামী, হ্যাঁ কমলা। স্বামী, আপনি অনেক দূরে থেকে এসেছে, আপনি বিশ্রাম করুন। ঠিক আছে, আমি তাই করছি। আর কাল বিলম্ব না করে আমরা এখন বিশ্রাম করব। ঠিক আছে স্বামী। ঠিক আছে। স্বামী, আপনি বিশ্রাম করুন, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি। কমলা, কিছুতেই যে আমার ঘুমাচ্ছে না। স্বামী, হ্যাঁ কমলা। স্বামী, ঠিক আছে স্বামী, আপনি বিশ্রাম করুন। ভাই জামাল, তুমি নিদ্রা হতে জাগো ভাই, আমাদের হাতে যে আর সময় নেই। ভাই জামাল, ভাই জামাল, তুমি কি ভুলে গেছো আমাদের গুরুর আদেশ? তার আদেশ যদি আমরা অমান্য করি তাহলে আমরা দুজনে যে পুরো ধ্বংস হয়ে যাব। ভাই জামাল, অংশটা বড্ড বিরক্ত করছে। ভাই জামাল, কমলা, আমি হংসটাকে বুঝিয়ে তারপর তোমার কাছে আসছি। স্বামী, হ্যাঁ কমলা, আমার একটি অনুরোধ রাখবেন স্বামী। বলো। আজ যে আমার ঘরের দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করেছেন, এ কথা তো আম্মাজান জানেন না, তাই যাবার আগে আম্মার সঙ্গে দেখা করে যাবে, নচেত আমার কপালে অনেক দুঃখ হতে পারে। না কমলা, আমি তোমার কাছে না বলে, আমার আম্মিজানকে না বলে আমি কিছুতে যাচ্ছি না। ঠিক আছে আমি স্বামী। যাব, হংসকে বুঝিয়ে তারপর আসবো। ঠিক আছে স্বামী। লক্ষ্মী গো আমার, আমি যাব, হংসকে বুঝিয়ে এখনই চলে আসবো। ঠিক আছে স্বামী। ভাই জামাল, এবার শীঘ্র করে ওই সাতপুরো কাপড়ে তোমার চক্ষু বন্ধন করে নাও আর আমার দুটি ডানা ধরে নাও। হ্যাঁ ভাই মানিক হংস, আমি তাই করছি। হ্যাঁ ভাই মানিক হংস, আমাকে নিয়ে চলো। কমলা! স্বামী, সময়ের জন্য আমার মায়ের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারলাম না। এ কি বলছেন স্বামী? তুমি আমার মাকে একটু বুঝিয়ে বলো। আয় খুদা, এ কি হলো? আমার শাশুড়ি আম্মাকে বিশ্বাস করবে? খুদা, তুমি আমার সহায় থেকো। খুদা, আমার সহায় থেকো, আমি আর একটু ঘুমিয়ে নিই। হ্যালো, হ্যালো,
পেয়েছিলাম আমিরি, পেয়েছিলাম রাজত্ব, শুয়েছিলাম সোনার পালঙ্কে। হঠাৎ করে আমার সোনার পালঙ্ক থর থর করে কেঁপে উঠল। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে তাকিয়ে দেখি আমার শিয়রে দাঁড়িয়ে আছে শৃঙ্খলিত এক নারী। আমার সামনে করজোড়ে দাঁড়িয়ে সে আমাকে মিনতি করে বলছে, মা মাগো, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অন্যায় করিনি। তার সর্বাঙ্গে চাবুকের দাগ। সে আমার কাছে কাকুতি মিনতি করলো, তবে কি আমার বাংলা মায়ের কোনো কঠিন বিপদ? কমলা প্রতিদিন ঘুম থেকে ওঠে, আমার সেবা সুষ্ঠুতা করে। আজ অধিক বেলা হয়ে গেল, এখনো কমলা ঘুম থেকে উঠছে না কেন? দাসী, বেগো মাম্মা, আমাকে ডাকছেন? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। বলুন। যাও তো দেখে এসো কমলা ঘুম থেকে উঠছে না কেন। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এ আবার কি? কমলার ঘরে দরজাটা ভাঙা কে এলোমেলো করে ফেলেছে। ঠিক আছে, আমি ছোট মেঘ বসাকে দেখি দেখি কি করা যায়। হাই হাই, এ আবার কি? পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমাচ্ছে, মাথায় চুল এলোমেলো, গায়ের কাপড়টা সরানো। বুঝেছি, না যেন কন্যাগরের সাথে সারা রাত ভরে রং ঢং করে আনন্দ করে এখন এমন কি ঘুম পাচ্ছে। ঠিক আছে, তোমার সুখের ঘুমটা আমি পাড়াচ্ছি পাড়াচ্ছি পাড়াচ্ছি। আরে বেগম আম্মা, বেগম আম্মা! কি সংবাদ দাসী? বেগম আম্মা, হ্যালো হ্যালো হ্যালো। বেগম আম্মা, আমি কি আর বলবো, আমার বড্ড ভয় করছে। কোনো ভয় নেই, আমি তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয় বলো। মাম্মা, আমি যা দেখি কি কমলের ঘরে দরজাটা ভাঙা। কি বলছিস তুই? হ্যাঁ। কমলার ঘরের দরজা ভাঙা? আরো কি দেখেছি জানেন? আরে দেখেছি কমলা পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমাচ্ছে, গায়ের কাপড়টা সরানো, মেলো, না যেন কোন নাগরের সাথে। বেগম আম্মা, একদম চুপ! আর একটি বাক্য ব্যয় করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেবো। বেগম আম্মা! তুই জানিস বেগম আম্মা! আর সম্পর্কে কথা বলছিস? আমার বৌমা। আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখুন। ঠিক আছে, তুই যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। পুরি বাবা রে বাবা! দাসী কি বলে গেল? কমলার ঘরের দরজা ভাঙা, মাথার চুল এলোমেলো, আর অন্য ছি, 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 ছি। এত বড় কথা একজন দাসীর আমি নিজের চোখেই পরখ করতে চাই। তাই তো, কমলার ঘরের দরজা ভাঙা। মাথার চুলগুলো এলোমেলো, গায়ের বসনে সরে গেছে, পালঙ্ক ছেড়ে মাটিতে বিভোরে ঘুমোচ্ছে।
কমলার মুখে সোহাগের চিহ্ন এ কি করে সম্ভব? তাহলে কি কমলার ঘরে অন্য অন্য পুরুষ? কমলার একই বিভৎস রূপ। তাহলে কি কমলা মৃত? না, কমলা জীবিত। কমলা, কমলা, এই কমলা! কি হয়েছে আম্মা? তোর ঘরে কে এসেছিল? আম্মা, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। আমার ছেলে এসেছিল? আম্মা, 6 মাস হয় আমার ছেলে গিয়েছে বাণিজ্যে, আর আজই এসেছে তোর সঙ্গে আলিঙ্গন করতে, তাই না? আম্মা, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। আমার ছেলে এসেছিল তো আমাকে ডাকলো না কেন? আমার সন্তানের আমাকে না ডেকে যেতে পারতো না? আমার জামাল শুধু আমাকে একবার মা ডাকবার জন্য ব্যাকুল থাকে, সে আমাকে না ডেকে চলে গেল। কিরে কমলা, বল না কে এসেছিল? আমাকে তো বলেছিল দেখা করে যাবে, কিন্তু হঠাৎ করে বলল আমার হাতে সময় নেই, মাকে তুমি বুঝিয়ে বলো। অমনি চলে গেল, তাই না? হ্যাঁ আম্মা, আমার ছেলে এসেছে অথচ অমনি করে ও চলে গেল। আচ্ছা কমলা, তুই সত্যি বলছিস আমার ছেলে এসেছিল? আম্মা, আমি সত্যি বলছি, আপনার ছেলে এসেছিল। এই কমলা, কমলা রে, কাল বুঝি আমার ছেলে তোকে অনেক সোহাগ করেছে, তাই না? কিরে, লজ্জা পেয়েছিস বুঝি? এই কমলা, আমার ছেলে এসেছিল না, আমার ছেলে, এই আমার ছেলে এলো, অথচ একবারও আমায় মা বলে ডাকলো না। আমি তো সেদিন আমার ছেলেকে বলেছিলাম, বাবারে আমি যে তোর মা, এত কিছু থেকেও আমি যে বড় কাঙালিনী রে, সব কিছু আমার নিয়ে নিস, আমার রাজত্ব দিয়ে দেব, আমার রাজ্য দিয়ে দেব, মসনদ দিয়ে দেব, কিন্তু আমার সন্তানের কাছ থেকে সন্তানের অধিকার কেড়ে নিস না। আমার ছেলে সেটা কেড়ে নিয়েছে। কার জন্য? তোর জন্য। আমার ছেলে এসেছিল না? আচ্ছা, আমার ছেলেই যদি এসে থাকে, ঘরের দরজা ভাঙা কেন? আম্মা, আমাকে অনেক ডেকেছিল, আমি দরজা খুলিনি। কেন? ভেঙে ফেলেছে। খুলিসনি কেন দরজা? আমি চিনতে পারিনি আম্মা। তাই বুঝি নিজের স্বামীকে চিনতে পারেনি? স্বামীর অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, জনম জনমের সাথী একজন নারী। এই কমলা, বাঙালি নারীরা তার স্বামীর নিঃশ্বাসে বুঝতে পারে তার স্বামী এসেছে, স্বামীর গায়ের গন্ধে বুঝতে পারে তার স্বামী এসেছে, স্বামীর পদধ্বনিতে বুঝতে পারে তার স্বামী এসেছে। অথচ তোকে ডেকেছে, তুই বুঝতে পারিসনি তোর স্বামী এসেছে। এরপরেও কি আমাকে বিশ্বাস করতে হবে আমার ছেলে এসেছিল? আম্মা, আপনি বিশ্বাস করুন, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। মিথ্যা বলছি না আম্মা, আপনি বিশ্বাস করুন। এই কমলা, ভয় পেয়েছিস না? একটুও ভয় নেই, আমি সেই বেগম। জানি আমার একটি আঙুলের ইশারায় অনেক কিছু হয়ে যেতে পারে। আমি সেই আগুন, আমি সেই লাভাস্রোত, আমার চোখে যেদিকে যাই
সাগরে একটি লাঠি মেরে ছুঁড়ে ফেলবে। আম্মা, আমি তো সত্যি বলছি আম্মা, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। আমার ছেলে এসেছিল? আপনি বিশ্বাস করুন আম্মা, আপনি বিশ্বাস করুন, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। আমি মিথ্যা বলছি না। বিশ্বাস করব তোকে, আমি তোকে বিশ্বাস করব, তাই না? একটি ভালোবাসার গোলাপকে ধরে বৃত্ত চূর্ণ করে তার পাপড়িগুলোকে একটি একটি করে ছিঁড়েছিস, নির্মম ভাবে পাষাণের মতো বলেছিস কলঙ্কিনী, আর বলছিস তোকে বিশ্বাস করব, তাই না? আমি এখন কি করবো জানিস? তোর ওই সুয়াদ নাকিতের পাপড়িগুলো আমি একটি একটি করে ছিঁড়ে ফেলবো। তুই আমার বুকে ছবল মেরেছিস, আমিও তোকে ছবলে ছবলে রক্ত শূন্য করে দেবো। আমি ছাড়বো না। আমার বুকে কেউ আগুন জ্বালাবে, আমি তাকে ভালো থাকতে দিলাম। কি বলছেন আম্মা? আমি সত্যি বলছি, আপনার দুটি পায়ে ধরে বলছি, বিশ্বাস করুন, আমার ঘরে আপনার ছেলে এসেছিল। তোর জন্য আমার কষ্ট হয়, তুই আমার পায়ে ধরে কাঁদছিস। তোর স্থান তো আমার পায়ের তলায় নয়, তোকে আমি রেখেছিলাম আমার। শুধু একবার বল কমলা, তোর ঘরে কে এসেছিল? তার এত বুকের পাটা কে আমার বংশের মুখে কালিমা লেপন করতে চায়? শুধু একবার তার নাম বল, তার বুকের ভেতর থেকে তার কলিজাটা আমি টেনে তুলে নিয়ে আসবো। বল কে এসেছিল? জানি তুই বলতে পারবি না, তবে সত্যটি কি করে বলাতে হয় সেটা আমি বেশ ভালো